ইতিপূর্বে আপনাদের সামনে আলোচনা রাখা হয়েছিল যে ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হয়ে তার ভাইরা তাকে হত্যা করার জন্যই তার বাবা থেকে সম্পূর্ণ আলাদা করে বিচ্ছিন্ন করে তাকে নিয়ে কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। এই পর্যন্ত আপনাদের সামনে আলোচনা রাখা হয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইরা যখন কূপে নিক্ষেপ করে তখন তার শরীর থেকে জামা আলাদা করে ফেলে, জামা খুলে রেখে দেয়। তো যখন জামা খুলতেছিল তখন ইউসুফ আলাইহিস সালাম অনেক কান্না করে বলছিল যে ভাইরা আমার জামা খুলো না। তখন তার ভাইরা যে উত্তরটা দিয়েছিল যে আমাদের কাছে না বলে আকাশের যে নক্ষত্র 11টা তুমি দেখেছিলে স্বপ্নে তাদেরকে ডাকতে থাকো, এবং চন্দ্র সূর্য যে তুমি স্বপ্ন দেখেছ তাদেরকে ডাকতে থাকো, দেখো আজকের তারা তোমাকে সাহায্য করে কিনা। মানে এক কথায় তিরস্কার করেছিল ইউসুফ আলাইহিস সালামকে। এবং এই আলোচনা থেকে আমরা এটাও জেনেছি যে তার হাত পা বেঁধে তার ভাইরা কুয়ার মধ্যে নিক্ষেপ করেছিল। একটা পর্যায়ে হাত দিয়ে যখন সে কুয়ার পার ধরতেছিল বাঁচার জন্য, তখন হাতের উপরে তারা আঘাত করে। এরপরে হাত পা ভালোভাবে বেঁধে তাকে বালতির ভিতরে রেখে তারপরে তাকে আস্তে আস্তে করে বালতিতে রশি বেঁধে এরপরে ছাড়তেছিল। তো মাছ বরাবর যখন চলে গেছে, এক বর্ণনায় এসেছে যে রশি কেটে দিছে, আর এক বর্ণনায় এসেছে রশি ছেড়ে দিছে। যেটাই হোক, মূল উদ্দেশ্য ছিল যে কূপের ভিতরেও যাতে ইউসুফ আলাইহিস সালাম জীবিত না থাকে, মারা যায়। এই জন্যই রশি কেটে দেওয়া বা ছেড়ে দেওয়া তাদের উদ্দেশ্য ছিল। আর একটা উদ্দেশ্য ছিল কূপে ফেলানোর, যে কূপটা ছিল অব্যবহৃত, যেটা মানুষ ব্যবহার করে না, জঙ্গলের ভিতরে। কূপের মুখটা ছিল সংকীর্ণ, ভিতরে অনেক জায়গা ছিল। তাদের উদ্দেশ্য ছিল কূপের ভিতরে অনেক হিংস্র প্রাণী, সাপ বিচ্ছু এগুলো আছে। যেহেতু ওই কূপের পানি লবণাক্ত ছিল, মিঠা ছিল না, এবং এই কারণে ওই কূপ কেউ ব্যবহার করতো না, ওখান থেকে পানি উঠাইত না। এজন্য কূপে ফেলে দিয়েছে যে ওই সাপ বিচ্ছুতে তাকে ধ্বংস করবে, মারা যাবে। তাহলে আমরা মানলাম না, সাপে মানল, এইটা তাদের ধারণা ছিল। কিন্তু আল্লাহ তাআলা কুদরতিভাবে ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করেছেন, এবং আল্লাহ তাআলা যাকে সেফটি দিবেন, পৃথিবীর কোনো শক্তি নেই তাকে ক্ষতি করা। পৃথিবীর সমস্ত শক্তি একদিকে এবং আল্লাহ তাআলার ইশারা থাকবে আর একদিকে। তো কূপে যখন ফেলে দিছে, জামা খুলে রেখে দিছে, আওয়াজ দিছে, ইউসুফ বলে আওয়াজ দিছে উপর থেকে যে ভিতরে যাওয়ার পরে সে কি জীবিত আছে না মৃত্যু আছে। তো আওয়াজ ইউসুফ আলাইহিস সালাম শুনতে পাইতেছিল। শোনার পরে তিনিও তার ভাইদের আওয়াজের সাথে আওয়াজ মিলে সাড়া দিছে, এই কারণে যে হয়তো মনে হয় আমার ভাইদের দিলের ভিতরে মহব্বত ফিরে আসছে, আমাকে হয়তো এখান থেকে বাঁচাবে, এই কারণে তিনি আওয়াজ দিছেন। তো বড় ভাই ইহুদা বুঝতে পারছে যে ইউসুফ মরে নাই, জীবিত আছে। তো জামা খুলে রাখছেন। এরপরে সেখানে কূপের ভিতরে ইউসুফ আলাইহিস সালাম 3 দিন ছিলেন। 3 দিন কি খাইছেন? বড় ভাইয়ের দিলের ভিতরে যেহেতু আল্লাহ তাআলা মহব্বত ঢেলে দিয়েছিলেন, এজন্য 3 দিন গোপনে গোপনে, তার ভাইরা যাতে না জানে,
গোপনে গোপনে খাবার ওই কুয়ার ভিতরে পৌঁছায় দিত। আল্লাহ তাআলা মেসেজ পাঠাইছেন, সেই মেসেজ যে দিয়েছিলেন, কি মেসেজ দিয়েছেন সেই কথাটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরছেন 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইরা যখন তার পিতা থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন এবং ওই গভীর কুয়ার ভিতরে ফেলে দেওয়ার জন্য যখন তারা ঐক্যমত হলো, অর্থাৎ গর্তের ভিতরে যখন তারা ফেলে দিল, আল্লাহ তাআলা তাকে মেসেজ পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ওয়া ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম, আমি আল্লাহ তার কাছে ওহী করলাম। ওয়াহয়ুন, যেই জিনিস আকাশ থেকে পতিত হয় তাকে বলা হয় ওয়াহয়ুন। এজন্য কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ তাকে নাজিল করেছি। নাজিল হয় উপর থেকে, যেমন আনজালনা মিনাস সামা, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। এক কথায় আকাশ থেকে যা অবতরণ হয় তাকে নাজিল বলা হয়, অবতরণ বলা হয়। তবে ডাইরেক্টলি আল্লাহ থেকে যেই কথা, যেই বাণী জিবরাইলের মাধ্যমে কোন আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বান্দার কাছে যে বিষয়গুলো নিয়ে আসা হয়, শরীয়তের পরিভাষায় ওটাকে ওয়াহয়ু বলা হয়। ওয়াহয়ু নাজিল করা। ওয়া আওহাইনা ইলাইহি, আমি আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলাম। কি ওহী? আল্লাহ বলেন, লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন, লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। হে ইউসুফ, তোমার সাথে তোমার ভাইরা যে আচরণ করেছে এটা তুমি ব্যক্ত করবে, বর্ণনা করবে। হাযা ওয়া হুম লা ইয়াশউরুন, এমত অবস্থায় যে তুমি তাদেরকে চিনবে, তারা তোমাকে চিনবে না। এই যে আচরণ করলো, তোমার বাবা থেকে সম্পূর্ণ আলাদা করে গর্তের ভিতরে যে ফেলে দিল, এবং গর্তে ফেলে দেওয়ার আগে যে তোমার উপর অত্যাচার করেছে, তোমার ভাইরা যে আঘাতের উপর আঘাত দিয়েছে, রক্ত বের করে ফেলেছে, ইউসুফ, এমন একটা সময় আসবে এই অত্যাচারের ঘটনা তুমি তাদের সামনে তুলে ধরবে, তুমি তাদেরকে চিনবে কিন্তু তারা তোমাকে চিনবে না। এই অংশে বহু কথা। وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا, ওহী নাজিল কার উপরে হয় এ নিয়ে বিশাল ব্যাখ্যা। যত নবী, যত আম্বিয়া কেরাম, যত রাসূল দুনিয়াতে এসেছেন 40 বছরের মাথায় আল্লাহ নবুয়ত দিয়েছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেরা গুহায় কখন ওহী নাজিল করেছেন আল্লাহ? কয় আল্লাহ রাসূলের বয়স যখন 40 বছর একদিন হয়ে গেছে তখন জিবরাইল ওহী নিয়ে আসছেন। এরকম ঈসা, মুসা, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, সুলাইমান, দাউদ, যুলকারনাইন সহ যত পয়গম্বর দুনিয়াতে এসেছেন 40 বছরের মাথায় আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন। প্রশ্ন হলো, ইউসুফ আলাইহিস সালাম কি যখন তার ভাইরা কুয়ার ভিতরে নিক্ষেপ করেছিল তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 12 বছর, 40 বছর তো হয় নাই, তাইলে ওহী যে নাজিল করলেন আল্লাহ,
এই প্রশ্নের জবাব কি? অনেক বিস্তারিত আলোচনার সার সংক্ষেপ হলো, আল্লাহ তাআলা শুধু এই অল্প বয়সে মেসেজ শুধু ইউসুফ আলাইহিস সালামের বেলায় দেয় নাই, এরকম মেসেজ আরো অনেক নবীর বেলায় দিয়েছিলেন। যেমন আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মায়ের কাছেও আল্লাহ তাআলা মেসেজ পাঠিয়েছিলেন, অথচ ঈসার মা তো নবী না, তার কাছেও মেসেজ দিয়েছিলেন। আল্লাহ বলেন ইযা ওয়াহাইনা ইলা উম্মিকা মা ইউহা, সূরা তাহার ভিতরে আল্লাহ বলেছেন যখন আমি তার মাকে তোমার মায়ের কাছে ওহী নাযিল করলাম, ইযা ওয়াহাইনা ইলা উম্মিকা মা, ঈসার মায়ের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠাইলেন, সরি মূসার মায়ের কাছে ওহী নাযিল করলেন আল্লাহ, অথচ মূসার মা তো নবী ছিলেন না। তাইলে কি অর্থ হবে ওহীর? আল্লাহ তাআলা কথা ঢেলে দিয়েছেন অন্তঃকরণের ভিতরে। ওই তদানীন্তন সময় মিশরের রাজধানী মিশরে বসা ছিল ফেরাউন। ফেরাউন স্বপ্ন দেখলো যে একজন বাচ্চা দুনিয়াতে আসবে, এসে তার সব কিছু ধ্বংস করে ফেলবে। এই স্বপ্ন দেখে সে 144 ধারা জারি করে দিল। এর আগেই স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখার পরে তিনি জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করলো ব্যাপার কি, স্বপ্নের ব্যাখ্যা কি হবে, লম্বা ঘটনা। তারা বলল যে অতি শীঘ্র একটা বাচ্চা দুনিয়াতে আসবে, ওরা এসে আপনার সবকিছু ধ্বংস করে ফেলবে। তো জিজ্ঞাসা করলো এখনো কি আসছে গর্বে নাকি আসে নাই? বলে এখনো আসে নাই গর্বে, তবে আসবে। ফেরাউন বলল স্বামী স্ত্রী দুইজনে একাত্রে ঘুমাতে পারবে না। আইন জারি করছে, র্যাব বাহিনী দিয়ে প্রত্যেক বাসায় বাসায় লাগাই দিছে স্বামী স্ত্রী যাতে একাত্রে ঘুমাইতে না পারে। কারণ ও তো জানে স্বামী স্ত্রী একাত্রে ঘুমাইলে একসাথে থাকলে নিশ্চিত সহবাস হবে আর বাচ্চা জন্ম হবে, আমার সবকিছু ধ্বংস হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। এই জন্য সে বলছে আইন হলো আজকের থেকে স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারবে না। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত, সঠিক সময় পয়গম্বর মূসাকে তার মায়ের গর্ভে পাঠায়া দিলে। একদিন জ্যোতিষীদেরকে জিজ্ঞাসা করলো ফেরাউন কি ব্যাপার, ওই বাচ্চাকে দুনিয়াতে আসতেছে, ওই বাচ্চা অলরেডি তার মায়ের গর্ভে চলে আসছে। ও কি এত এত সিকিউরিটি দিলাম, তারপরেও বাচ্চা চলে আসলো? হ্যাঁ চলে আসছে, কিন্তু কার গর্ভে এটা তো আর বলতে পারে না। এবারে ফেরাউন আইন জারি করলো আগামী 1 বছর যত পুত্র সন্তান এই বনি ইসরাইলে জন্মগ্রহণ করবে সবাইরে হত্যা করা হবে। এই আইন বাস্তবায়ন করতে গিয়া 1000 না 2000 না, বর্ণনায় এসেছে 90,000 বনি ইসরাইলের নাবালেগ বাচ্চা ছেলেদেরকে হত্যা করে ফেলেছে, শুধুমাত্র একজনকে ঠেকানোর জন্য, তার নাম মূসা। এই মূসা নবীকে ঠেকানোর জন্য ফেরাউন একজন না দুইজন না 90,000 বাচ্চা হত্যা করে ও ইতিহাস কায়েম করে দিল আমার মতন বড় জালেম আর পৃথিবীতে নাই। ঠিক নেই? এজন্যই আল্লাহ তাআলা ওরে লাঞ্ছিত ভাবে হত্যা করছে, লাঞ্ছিত ভাবে ওরে ধ্বংস করে দিছে। কারণ যে যত বড় জালেম হয় তার লাঞ্ছনা তত বেশি হয়। কথা ঠিক না? হবে ঠিক। আইন করছে আগামী 1 বছর যত বাচ্চা দুনিয়াতে আসবে সব হত্যা করে দেওয়া হবে। সময় যখন পেরিয়ে পয়গম্বর মূসাকে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, দুনিয়াতে আসার পরে মূসার মা মূসার দিকে তাকায় দেখলেন এত সুন্দর চেহারা, এই বাচ্চাকে ফেরাউন হত্যা করবে এটা সহ্য করে নেওয়া যায় না। আরে মা তো হয়ে গেছে পাগলনি হয়ে, মূসাকে কিভাবে রক্ষা করবে? এদিকে চতুর্দিকে শুধু বাহিনী ঘুরতেছে ঘুরতেছে, কোন বাসায় বাচ্চা জন্ম হয় সাথে সাথে বাচ্চাটাকে নিয়ে হত্যা করে ফেলে।
মুসার মা পেরেশান যখন হয়ে যায়, আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন। ওহী নাজিল করার পরে যেই কথাগুলো আল্লাহ তাআলা মুসার মাকে ওই সময় বলেছিলেন, ওই কথাগুলো আল্লাহ তাআলা সূরাতুত তাহার ভিতরে রেকর্ড করেছেন। আল্লাহ বলেন, ইদাউ হাইনা ইলা উম্মিকা মা ইউহা, যখন আমি আল্লাহ হে মুসা তোমার মায়ের কাছে ওহী নাজিল করলাম। কি ওহী নাজিল করলাম এর পরবর্তী আয়াতে এসেছে আল্লাহ তাআলা মুসার, এখানে ওহীর অর্থ হলো তার মায়ের অন্তরের ভিতরে কথা ঢাললেন, আল্লাহ ইলহাম করলেন, যেটাকে ইলহাম বলে। যেমন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, এদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলা কথা ঢালেন। অনেক সময় এমন কথা ঢালেন যেটা আল্লাহ প্রদত্ত, নবী নাই, ডাইরেক্টলি ওহী আসবে না, কিন্তু আল্লাহ ওয়ালাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলহাম আসে। এটা বোঝানো সম্ভব না, যারা আল্লাহ ওয়ালা তারা এটা বুঝবে। তো কথা ঢালছেন ভিতরে, কথা ঢেলে আল্লাহ জানায় দিলেন, এই মুসার মা তুমি পেরেশানি হয় না, তারপরে যদি তুমি পেরেশানি হয়ে যাও তাহলে তুমি তোমার সন্তান মুসাকে পেট ভরে দুগ্ধবান করাও, এরপরে একটা সিন্দুক বানাও, সিন্দুকের ভিতরে মুসা পয়গম্বরকে ঢুকায়া উপর দিয়ে আটকায়া দাও। সুন্দরভাবে সিন্দুক বানায়া ভিতরে আটকায়া দিয়া ওই নীল দরিয়ার পানি ভিতরে ভাসায়া দাও। ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ তোমার অন্তরের ভিতরে যেই কথাগুলো ঢেলে দিতেছি তুমি এগুলো ফলো করো, সিন্দুকের ভিতরে ঢুকায়া নীল দরিয়ায় তুমি ভাসায়া দাও। আমি আল্লাহ ওয়াদা করলাম তোমার সন্তান তোমার কোলে ফেরত পাঠাইয়া তোমার দু চক্ষু শীতল করে দিব। এখন সিন্দুক বানাইবে মহিলা মানুষ, মিস্ত্রি লাগবে না? কথা বলেন না কেন? মিস্ত্রি লাগবে না? মিস্ত্রি অটোমেটিকলি জিবরাইল হাজির হয়ে গেছে। হ্যাঁ, অস্ত্রপাতি নিয়ে সব হাজির। সিন্দুক নাকি বানাইবেন, কেমনে জানলেন? এত কাহিনী কইতে গেলে তো জুমার নামাজের সময় শেষ হয়ে যাবে। তো সিন্দুক শর্টকাটে বানাই দিছে জিবরাইল। জিবরাইলে বানাইতে গিয়ে সময় লাগবে? মহিলা মানুষ ভিতরে কাজ করতেছে, এই ভাগের সিন্দুক হয়ে গেছে, তাড়াতাড়ি দুধ পান করায় ভিতরে রাখেন। তো ভিতরে রাখছে। এরপরে বোন ছিল মারিয়াম, মুসার বোন। বোনরে কইছে জঙ্গলের কিনারায় কিনারায় হাঁটবি, নদীর কিনারায় কিনারায়, আর দেখবি তোর ভাই এই সিন্ধু কোথায় যায়, তুই একটু খেয়াল রাখবি। এক বর্ণনায় আসছে মুসা নবীর এই বাচ্চাটাকে ভিতরে ঢুকাইয়া মুসার মা এই নীল দরিয়ায় বাসায় দিয়া রশি দিয়া, মা তো আল্লাহ কইছে বাসায় দিতে, বাসায় ঠিকই দিছে। রশিতে এক মাথা সিন্ধুকে বাঁধছে, আর এক মাথা গাছের লাগে লটকায় রাখছে যাতে না যাইতে পারে। বুঝেন নাই? এটা কি সহ্য হয়? মা নিজের সন্তান, আর এখন তো মা নামের কলঙ্কের অভাব নাই, নিজের সন্তান বিক্রি করে দেয়, নিজের সন্তান এখানে সেখানে ফালায় দেয়। কথা ঠিক না? ঠিক, এখানে সেখানে ফালায় দেয়, মনে করছে যে ফালাই দিলেই বাচ্চা গেলাম, অবৈধ সন্তান তো ফালাই দিলাম বাচ্চা গেলাম। আরে বাঁচনায় তুই আরো আটকা পড়ছ। তো একবার বানতে গেছে, বানতে গিয়ে ছুটে গেছে গা। হাই রে কি সর্বনাশ, ছুটে গেছে। এখন তুফানে যাইতেছে। কোন দিকে যাইতেছে? মারিয়াম রে কইছে তুই দেখ কোথায় যায়। তো যাইতে যাইতে দেখে যে ওই জায়গায় যাইতেছে যেখানে ফেরাউন গোসল করে, আসিয়া গোসল টোসল করে, যেই নদীর কিনারায় এসে বসায়, ওখানে হ্যাঁ বাতাস খায়, কত কিছু আনন্দ করে, ওইখানেই যাইতেছে। যেখানে বাঘের ভয়, বলেন না কেন? যেখানে বাঘের ভয় হ্যাঁ মারিয়াম রে বলছে এই তুই ভালো করে দেখ কোথায় যায় আমার সন্তান। ফেরাউন আর তার স্ত্রী আসিয়া ওখানে যখন আসলো, দেখলো যে একটা সিন্ধুক আসতেছে ভাসতে ভাসতে, আস্তে আস্তে ফেরাউনের নিকটই চলে আসছে। সিন্ধুক অন্য কোথাও যায় না। লোকজনরে রাখছে, দেখ সিন্ধুকের ভিতরে কি। সিন্ধুকটারে টেনে উঠাইছে, এর আগে ফেরাউন টান দিছে, দেখ লড়ে না। এরপরে তার রক্ষী বাহিনীদেরকে বলছে তোরা টেনে উপরে তোল। উপরে তোলার পরে যখন সিন্ধুক তুলছে, তাকা দেখে সুন্দর একটা বাচ্চা দেখা যায়। ফেরাউনের ভিতরে কামড় মারছে, কলজের ভিতরে।
এই যে সিন্ধুকের ভিতরে ছেলে বাচ্চা ঢুকায়া এইভাবে সমুদ্রে ভাসায় দিছে আমার হত্যা থেকে বাঁচানোর জন্য, এই ধর তাড়াতাড়ি এটারে হত্যা করতে হবে। আরে আল্লাহ যারে ঠেকাইবো, পৃথিবীর কোন শক্তি আছে তারে ক্ষতি করার? আল্লাহ তাআলা কুদরতি ভাবে আসিয়ার কলিজার ভিতরে, দিলের ভিতরে মহাব্বত ঢেলে দিলেন। কোন সন্তান নাই, সাথে সাথে আসিয়া ডেকে বলল, স্বামী আমার একটা সন্তানও নাই। কি সুন্দর, কি সুন্দর বাচ্চা, চেহারাটার দিকে তাকাইলে কলিজা শীতল হয়ে যায়। তুমি এর হত্যা করো না, এই বাচ্চাটাকে আমরা লালন পালন করে হয়তো একে আমরা বাচ্চা হিসেবে গ্রহণ করে নিব, আমাদের অনেক উপকারে আসবে। স্ত্রীর কথা তো মাঝে মাঝে স্বামীরা শুনতে হয়, তা নাহলে তো ঘরের দরজা লাগায় রাখলে আর ওটার কায়দা নাই। কথা ঠিক না বেটি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নিয়ে চল। এই যে লম্বা কাহিনী আর একদিন শুনাবো, এখানেই শেষ করি। তো এরপরে নিয়ে গেছে মারিয়াম রাজ দরবারে, নিয়ে এখন বাচ্চা ফেরাউন কইতেছে এটা আমার বাচ্চা, আসিয়াও কই এটা আমার বাচ্চা, দুধ খাওয়াইতে হইব। যে দাসিরই আনে, কোন দাসির দুধ খাওয়া তো দূরের কথা, স্পর্শ করে। ফেরাউন এবার পেরেশানি হয়ে গেছে। এ বেঈমান, যেই বাচ্চাটাকে ঠেকানোর জন্য 1000 নয় 2000 নয় 90,000 বাচ্চাদেরকে বিনা অপরাধে হত্যা করেছো, আমি আল্লাহ তোর রাজ দরবারে তোর খাবার খাওয়াইয়া আমি মূসাকে জীবিত রাখবো, পারলে তুই ঠেকা। আল্লাহ বলে, এই মূসা, কোন মহিলার দুগ্ধ তুই পান করবি না, কোন মহিলার দুগ্ধ পান করে না। ফেরাউন পেরেশানি হয়ে গেছে, আসিয়াও পেরেশানি হয়ে গেছে, না জানি বাচ্চাটা মারা যায়। এদিকে তার বোন মারিয়াম ঘুরতে ঘুরতে রাজ দরবারে হাজির হইয়া যখন এই অবস্থা জানলো, জানার পরে তিনি ডাইরেক্টলি ফেরাউন রে ডেকে বলল, আমার কাছে একজন মহিলা আছে, দিনদার পরহেজগার ভালো মহিলা, আমার জানা মতে এই বাচ্চা ওই মহিলার দুধ পান করতে পারে। কি এমন কথা কইছে! ফেরাউনকে তাড়াতাড়ি নিয়ে গিয়া বলছে, মা তাড়াতাড়ি চলো, তোমার বাচ্চা, আমার ভাই কোন মহিলার দুধ পান করে না। ফেরাউন তোমারে রাখছে। ঘটনায় মুসার মা একটা দৌড় দিছে, রাজ দরবারে গিয়া যখন বাচ্চাটাকে কোলের ভিতরে নিছে, বাচ্চাটা কোলের মধ্যে নেওয়ার সাথে সাথে মুসার মায়ের দুগ্ধ পান করতেছে। ফেরাউন দেখে সন্দেহ লাগতেছে, আবার চিন্তা করলো না, সন্দেহ ওই যে এই বাচ্চাটাই সব মহিলার দুধ পান করলো না, এই মহিলার দুধ পান করলো, বাচ্চা কি তোমার নাকি? কেমনে হয়, বাচ্চা আমার হবে কিভাবে? তাইলে ঠিক আছে, তুমি দুধ পান করাবা, তোমার জন্য বিনিময় আমার রাজ দরবার থেকে দেওয়া হবে, রাজ তহবিল থেকে। একদিকে নিজের বাচ্চাকে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার মায়ের কোলের ভিতরে ফিলাই দিলেন, আবার ফেরাউনের রাজ তহবিল থেকে অর্থের ব্যবস্থাও করে দিলেন। খাইয়া খাইয়া একেবারে 25 বছর যুবক পর্যন্ত খাইছে মুসা আলাইহিস সালাম। হেয়ার পরে শুরু হয়েছে। মানুষ যদি ঠেকাইতে চায়, আল্লাহ যদি বলে না, কোনো সম্ভব না, হবে সম্ভব না। তাহলে এই যে ওহী নাজিল করলেন, এখানে ইউসুফ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন, তাহলে এই ওহীর অর্থ কি? ইলহাম করা। কেন ইলহাম করলেন? ইউসুফ আলাইহিস সালামকে যখন গর্তের ভিতরে ফেলে দিলেন, আল্লাহ তাআলা মেসেজ দিলেন, এ ইউসুফ, আমি যে বললাম তোমার ভাইদের অত্যাচারের কথা, তুমি তাদেরকে বলবে, তুমি তাদেরকে চিনবে, কিন্তু তারা তোমাকে চিনবে না। এই কথা বলে, যদিও বাস্তবে এই কথা আল্লাহ বলে দিয়েছেন, ভিতরে আল্লাহ ইঙ্গিত করেছেন, হে পয়গম্বর ইউসুফ, তোমার ভাইরা তোমার উপরে যত অত্যাচার করুক না কেন, আমি আল্লাহ তোমাকে নবী হিসাবে নির্বাচন করেছি।
তাইলে 40 বছরের মাথায় আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিয়ে দিব। সুতরাং কুয়ার ভিতরে তুমি টেনশন করো না, এখানে তারা তোমাকে মারতে পারবে না। আল্লাহ এই মেসেজ পাঠাইয়া তাকে ভবিষ্যৎবাণী করে দিলেন, তুমি একটু ধৈর্য ধরো, এই কুয়ার থেকে আমি আল্লাহ উঠাইয়া বহুদূর পর্যন্ত তোমাকে নিয়ে যাব। এটা ছিল ইঙ্গিত, যেটা বাস্তবে বোঝা যায় না, কিন্তু এটাই ছিল ইঙ্গিত যে তোমাকে মারতে পারবে না, সম্ভব না। এটা ছিল আল্লাহর উদ্দেশ্য। এরপরে ওই যে জামা খুলে রাখছে, মনে আসেনি? জামা খুলে রাখছে, জামা, এই জামার সাথে 3টা মুজিজা লুকায়িত আছে। ইউসুফ আলাইহিস সালামের জামার সাথে পয়গম্বর ইউসুফের 3টা মুজিজা লুকায়িত আছে। 1 নাম্বার, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের এই জামা নিয়ে যখন ওই ভাইরা ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন হাজির হইছে, তখন তাদের ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। 1 নাম্বার মুজিজা। 2 নাম্বার, ইউসুফ আলাইহিস সালামের কারণে, জামার কারণে জুলাইখারও ষড়যন্ত্র ধরা পড়ে গেছে। 2 নাম্বার মুজিজা। 3 নাম্বার মুজিজা হলো ইউসুফ আলাইহিস সালামের জামা যখন ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে ধরছে, ওই চোখ অন্ধ, চোখ সাথে সাথে ভালো হয়ে গেছে। 3টা মুজিজা ছিল। এই 3টা কথা নিয়ে পুরা সূরা শেষ। 1 নাম্বার কথা, জামা খুলে রাখছে। আর এর আগের পৃষ্ঠায় আমি বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের, যখন গিয়ে বলছিল আমার ভাইটারে দেন না, আমরা মাঠে গিয়ে খেলাধুলা করি, তখন তার বাবা বলছিল না, আমার ভয় হয় বাঘে তারে খেয়ে ফেলবে। ওখান থেকেই তারা পরিকল্পনা করছে যে আমরাই পরবর্তীতে বলবো যে আমার ভাইকে বাঘে খেয়ে ফেলছে। মনে আসেনি? সেটাই এখন হয়েছে। তারা এই জামাটা নিয়ে একটা বকরি জবাই করে রক্ত লাগায়া দিস, রক্ত লাগায়া এরপরে তারা সন্ধ্যার সময়, রাত্রি বেলায় তারা বাসায় চলে আসছে। সন্ধ্যার আগে আসে নাই, রাত্র যখন হয়ে গেছে তখন তারা কান্না করে করে ভান ধরে এরপরে আসছে। আল্লাহ সে কথাটাও বলে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াজাউ আবাহুম ঈশা আইয়াবকুন, ওয়াজাউ তারা আসলো, আবাহুম তাদের পিতার কাছে, ঈশা আইয়াবকুন। ঈশা, ঈশার নামাজ কোন সময় আমরা পড়ি? যখন রাত্র 1-1.5 ঘন্টা হয়ে যায়, তো রাত্রি বেলায় তারা আসলো, ইয়াবকুন কান্না করতে করতে, বাকা ইয়াবকি কান্না করতে করতে তারা আসছে। ভাব ধরতে হইব না, কারণ ষড়যন্ত্র করছে, কান্নার ভান না ধরলে তো ধরা পড়ে যাবে। এই জন্য তারা কান্না করতে করতে জামা নিয়ে হাজির। এশার সময় যখন ইয়াকুব আলাইহিস সালাম কান্নার আওয়াজ পেলেন, ঘর থেকে তিনি বের হয়ে গেলেন। বের হইয়া তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? বাঘে আক্রমণ করেছে? না, তাইলে কি হয়েছে? ক্বালু ইয়া বানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা। তারা বলল, ইয়া বানা, হে আমাদের পিতা ইয়াকুব, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা প্রতিযোগিতা করেছিলাম, ওয়া তারাকনা আর আমরা রেখে গিয়েছিলাম ইউসুফ আলাইহিস সালামকে ইনদা মাতাইনা আমাদের মালপত্রের কাছে, মাল সামানার কাছে রেখে দিয়ে আমরা প্রতিযোগিতা করতে গিয়েছিলাম। আমরা 10 ভাই মিলে প্রতিযোগিতার অনুষ্ঠান করেছি। এদিকে ফা আকালা হুজ্জিবু, বাঘ তাকে খেয়ে ফেলছে। ওমান তাবি মুমিনিন লানা, আপনি আমাদের কি বিশ্বাস করবেন না? ওয়ালাউ কুন্না সাদিকিন, যদি আমরা সত্যবাদী। সূরের মনে কন্যাকা, সূরের মনে, যদি আপনি বিশ্বাস করবেন না, অথচ আমরা কিন্তু সত্যবাদী। আচ্ছা, এবারে ইয়াকুব আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। কান্না শুরু করলেন, হায়রে আমার ইউসুফ কোথায়? কারণ তাকে বেশি বড্ড ভালোবাসতেন। সাথে সাথে তার ভাইরা ওই রক্ত মাখা জামা যে তার বাবার সামনে উপস্থাপনা করলেন, আল্লাহ সে কথাও বলে দিয়েছেন,
ওয়াজাউ আলা কমিসিহি বিদামিন কাযিব। কাযিব বলা হয় কিযবুন, কাযযাবা ইউকাযযিবু অর্থাৎ মিথ্যা। আর দাম মানে হলো রক্ত, দমে মাছ কোরআনে এসেছে। মিথ্যা রক্ত লাগাইয়া তার জামা সহ তারা হাজির হইল। এই যে দেখেন জামা রক্ত বাগে খাইছে। এবারে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা নাড়াচাড়া করতেছেন, জামার দিকে তাকাইয়া তিনি আফসোস করে বললেন, হায়রে কেমন বাঘ রে, যেই বাঘে আমার সন্তান ইউসুফকে টুকরা টুকরা করে খেয়ে ফেললো, অথচ জামা বিন্দু পরিমাণ ছিঁড়ল না। জামা ছিঁড়ে নাই, তাহলে জামার ভিতর থেকে একটা মানুষ বাঘে খেয়ে ফেললো, জামা ছিঁড়লো না, জামা আছে আস্তে, অথচ বাঘে খেয়ে ফেলছে, জামা ছিঁড়লো না, বাঘে খাইলো, কেমনে খাইলো এটা তো আমার বুঝে আসে। যদি তুমি বিচারক হও, তোমার সামনে মামলা দায়ের হয়, শুধু বাদী বিবাদীর কথাই তুমি শুনবা না, অবস্থাও তোমার যাচাই করতে হবে। কথা ঠিক না? ঠিক। এখান থেকে মেসেজ, তিনি জামা নিয়ে যাচাই করলেন, যাচাই করে তিনি বুঝতে পারলেন যে ভাইরা নাটক করে এসেছে, নাটক করে এসেছে। বাঘ কেমনে খাইলো, বাঘে একটা মানুষ খেয়ে ফেললো, অথচ জামা ছিঁড়ল না। তাইলে জামা দিয়েই ধরা পড়ছে তাদের ষড়যন্ত্র। কথা ঠিক না? ঠিক। এবারে কয় আচ্ছা, যখন বিশ্বাস করেন না, তাহলে আমরা একটা কাজ করি, বাঘ যেই বাঘটায়, আরেকটা কথা বলে দেই, তার যে ভাই যে 10 জন ছিল, এরা কিন্তু সাধারণ জ্ঞানী ছিল না, অসাধারণ প্রতিভার অধিকারী ছিল। কিন্তু আল্লাহ, একটা কথা বলি, মানুষ যখন মানুষের ক্ষতি করে একটা চিহ্ন রেখে দেয়, মানুষ যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করে একটা চিহ্ন রেখে দেয়, যতই পরিকল্পনা করে সে তার মতো করে বাঁচার চেষ্টা করে, কিন্তু একটা নিদর্শন, একটা চিহ্ন রেখে দেয়, ওই চিহ্নটা ধরতে পারলে হত্যাকারীকে ধরা যায়। কথা ঠিক না? ঠিক। সেই কত 1 বছর আগে নিজের জালের ছেলেরে হত্যা করছে। ঘটনা যখন আসছে বলেই দিই, কিভাবে হত্যা করলো। পাশাপাশি ঘর, ছোট বাচ্চা, 3-4 বছর বয়স, হাঁটতে পারে। এই বাচ্চা আইসা কলসের ভিতর থেকে পানি খেয়েছে না, গ্লাস দিয়ে পানি খেয়েছে, পানি নিচে পড়ে গেছে, এটা নিয়ে রাগ করে বাচ্চাটারে মারছে। মারার পরে টয়লেটের ভিতরে বালতির পানির ভিতরে এটারে চুবাইয়া উপর করে এরপরে ঢাইকা রাখছে। এইভাবে তারে হত্যা করে ফেলছে। হত্যা করার পরে মা আসছে সন্ধ্যার সময়, তালাশ করতেছে, বাচ্চা নাই, বাচ্চা নাই। তালাশ করার পরে যখন পাইছে, তো বলছে সবাই, সেও বলছে যে বালতির ভিতরে পড়ে তোমার বাচ্চা মরে গেছে। কিন্তু মায়ের মনটা মানে না, আমার বাচ্চা বালতির ভিতরে পড়ে মারা যাবে, এটা হতে পারে না। যাক, অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু সব ঘটনাই ধামাচাপা। 1 বছর হয়ে গেছে, এই ঘটনা কেউ জানে না, জানে না আমার আল্লাহ, এবং যে হত্যা করছে যে মহিলা, সেই মহিলা। ঘটনাক্রমে বিদেশ থেকে দেবরে ফোন লাগায়, পত্রিকায় আসছে ঘটনা। ফোনের ভিতরে কথা বলতে বলতে একটা পর্যায়ে ভাবি সাহেবা বলে দেয়, আরে ওই বাচ্চাটারে তো আমি মেরে ফেলছি। কেমনে মারছো? বলে যে এই ঘটনা। সাথে সাথে 1 বছরের পরে এই আসামি গ্রেফতার, কোনো চিহ্ন নাই, কিন্তু নিজের জবান থেকে আল্লাহ তাআলা বের করে দিয়েছে। যেন কেউ কাউকে হত্যা করে বাঁচার কোনো কায়দা নেই। অন্যায়ভাবে ক্ষতি করলে হয় না, অন্যের জন্য কুয়া খুঁজলে সেই কুয়ায় নিজেরই পড়তে হয়। কথা ঠিক না? ঠিক। তো জামার ভিতরে মনে আসেনি যে জামার ভিতরে রক্ত লাগায় আনছে। ইউসুফ আলাইহিস সালামের এই জামা দেখে ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে, কেমন বাঘ খাইলো আমার ইউসুফ রে, কিন্তু জামা ছিল না, একটা মানুষ ভিতর থেকে বাইর করে নিয়ে খাইলো কেমনে? তার ভাইরা বলে, আচ্ছা ঠিক আছে বাবা, আপনি যদি বিশ্বাস না করেন যে এই বাঘ ইউসুফ কি খেয়েছে, ওই বাঘটাকে আমরা ধরে আনি। তাফসিরে মাযহারিতে এসেছে, এর ভাইরা কিন্তু অনেক প্রতিভার অধিকারী ছিল, অনেক জ্ঞানী ছিল, কিন্তু দেখেন এই অত্যাচার করে ইউসুফকে কুয়ার ভিতরে ফেলে জামায় রক্ত লাগাইছে সব ভাইরা মিলে, কিন্তু জামাটা যে ছিঁড়তে হবে এই জ্ঞানটা মাথায় আসে না। ঠিক না? ঠিক।
ওই যে একটা চিহ্ন রাখছে ষড়যন্ত্র ধরা করার জন্য, এই চিহ্নটাই ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছে যে আমার ইউসুফ রে খায় নাই, এটা তার একটা কাহিনী সাজায় নিয়েছে, যেটা সামনের আয়াতে আল্লাহ বলবেন। তো তার ভাইরা বলছে ঠিক আছে, আপনি এতই যখন বিশ্বাস করেন না, যদিও আমরা সত্যবাদী, তাইলে ওই যে বাঘে খাইছে বাঘটার ধরে আনি। আর ঠিক আছে, তাই নিয়ে আয়। তো বাঘ একটারে ধরে আনছে। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন বাঘটাকে হাজির করলো, ইয়াকুব নবী জিজ্ঞাসা করলো, এ বাঘ বল আমার সন্তান রে তুই খেয়েছো? বাঘের জবান আল্লাহ কুদরতি ভাবে খুলে দিলেন। বলবেন বাঘে আবার কথা কয় কেমনে? এটা কি কোনো কাহিনী হইতে পারে? আল্লাহ চাইলে সবই হয়, কথা ঠিক না? ঠিক। আরে উস্তনে হান্নানা যেই রসুলের, হ্যাঁ, যেই রসুল খুতবা দিয়েছেন খেজুর গাছের সাথে হেলান দিয়া, তো মিম্বর বানাই দিছে মিম্বর। এবারে খেজুর গাছ ছেড়ে দিয়ে মিম্বরে বৈশা রসুল বয়ান করেন, কথা বলেন, খুতবা দেন। তো খেজুর গাছের কান্না পুরা মসজিদে সব সাহাবায় শুনতেছেন, যে বাচ্চারা যেমনি হাউমাউ করে কাঁদতেছে ওইভাবে কান্না জুড়ে দিচ্ছে। এই ঘটনা এখনো আছে, সেই খেজুর গাছ দাফন দিয়ে দিচ্ছে। আল্লাহ রসুল মিম্বর থেকে নামে খেজুর গাছরে জড়ায় ধরছে, তো কান্না থেমে গেছে। তো খেজুর গাছে কান্না করে কেমনে? ওইটা যেভাবে সম্ভব, বাঘ কথা বলাও সম্ভব যদি আল্লাহ চায়, ঠিক না? ঠিক। সম্মানিত হাজিরিন, তো বাঘে ইয়াকুব আলাইহিস সালাম বলল, আচ্ছা তুমি কি আমার সন্তান রে খেয়েছো? তো বাঘ বললে, আপনার সন্তানরা তো আমি দেখি নাই, খাওয়া তো পুরুষ নিয়ে আসে না, আর নবীদের জন্য তো আমাদের খাওয়া তো দূরের কথা, আঘাত করো হারাম, আমরা তো দেখি নাই আমি। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তাহলে তুমি কেন এই জঙ্গলে এসেছো? ওই আমি আসছি আমার ভাইদের সাক্ষাতের জন্য, কিন্তু আপনার সন্তানরা গিয়া আমাকে অত্যাচার করে ধরে আনছে, আমি আর বাঁচতে পারি নাই। তো ইয়াকুব আলাইহিস সালাম বুঝে ফেললেন যে তার সন্তানরা ষড়যন্ত্র করে ইউসুফের একটা ঘটনা ঘটায়া তারপরে জামাটা নিয়ে আসছে। তো তখন তিনি বললেন, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুম জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বললেন, না না, তোমরা যে ঘটনা বর্ণনা করলে, যা বললো, যা তোমরা বলতেছো, বাল না সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, তোমাদের অন্তরে একটা নাটক সাজায় নিয়ে আসছো, তোমরা একটা কাহিনী, একটা ঘটনা তোমরা সাজায় নিয়ে আসছো। ফাসাবরুম জামিল, যা কিছু বলছো, যা কিছু শুনলাম, এর উপরে এখন ধৈর্য ধারণ করাই আমার জন্য উত্তম। এজন্যই সবরে জামিল কেমন? উত্তম ধৈর্য কাকে বলে? এমন ধৈর্য যার ভিতরে কোনো অভিযোগ নাই, যার ভিতরে কোনো কান্না নাই, কোনো হাই হুতাশ নাই। ইয়াকুব আলাইহিস সালাম সবরে জামিল ধরলেন, অর্থাৎ তিনি আর কোনো সন্তানদেরকে আর কিছু বললেন না। তিনি বললেন, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, আল্লাহই সাহায্যকারী, আলা মা তাসিফুন, যা তোমরা বর্ণনা করেছো, যা বলেছো, এর উপরে আল্লাহই আমাকে সাহায্য করবে। এই কথা বলার পরে ওদিকে ইউসুফ আলাইহিস সালামকে তারা যে গর্তের ভিতরে ফেলে দিয়েছে, তার বড় ভাই ইয়াহুদা প্রতিদিন খাবার পৌঁছে দেয়, আর ওই পাথরের উপরে তিনি বসে আছেন 3 দিন। 3 দিনের মাথায় আল্লাহ তাআলা মিশরের থেকে একটা কাফেলা, তারা সিরিয়া থেকে তারা মিশরের দিকে যাবে, যাত্রা করতেছে, তাদের রাস্তা নির্দিষ্ট আছে, কিন্তু ওই রাস্তায় চলতে চলতে তারা রাস্তা হারিয়ে ফেলছে। ঘুরতে ঘুরতে তারা ওইখানে চলে আসছে যেইখানে কুয়া, ইউসুফ আলাইহিস সালামের কুয়ার নিকটবর্তী তারা চলে আসছে। পানি তালাশ করতেছে, পানি পানি কোথায় পাওয়া যায়। وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام। একটা কাফেলা সেখানে চলে আসলো, আসার কথা ছিল না, কিন্তু আসলো কেন? আল্লাহর সৃষ্টির রহস্য বুঝা বড় কঠিন।
ঠিক না ঠিক? আল্লাহর প্রত্যেকটা ঘটনা বোঝা বান্দার জন্য অনেক কঠিন। আল্লাহর রহস্য উদ্ঘাটন করা বান্দার জন্য অনেক কঠিন। কাফেলা এখানে আসার প্রশ্নই আসে না। তারপর কেন আসলো? আল্লাহর কুদরতি খেলা বুঝা এটা মানুষের দ্বারা সম্ভব না। আল্লাহর ইশারায় চলে আসছে। এবারে পানি নাই, পানি তালাশ করার জন্য একজনরে পাঠায় দিল। ফারসালু ওয়ারিদাহুম ফাদলা দালওয়া, তারা পাঠায় দিছে ওয়ারিদাহুম, যে পানি সংরক্ষণ করে, সংগ্রহ করে। ওনার নাম তাফসিরে মাজারিতে এসেছে মালিক ইবনে দোবারা। এই মালিক ইবনে দোবারা উনি সব সময় কাফেলার সামনে সামনে থাকতো। ওনার দায়িত্ব ছিল পানি সংগ্রহ করা। তো যখন লোকেরা, কাফেলার লোকেরা ওই মালিক ইবনে দোবারাকে পাঠায় দিলেন, যাও তুমি পানি নিয়ে আসো। ফাতলা দালওয়া, এই গর্তের ভিতরে তিনি ওই বালতি ফেলে দিলেন, অথবা ডোল, পানি উঠানোর যে যন্ত্র, আমাদের পরিভাষায় বলা হয় বালতি, আর ডালবুনের আসল অর্থই হলো বালতি। তো বালতির কোথাও কোরআনে আছে না নাই? ফাতলা দালওয়া, ওই বালতি যখন ফেলে দিছে, বালতির আংটার ভিতরে রশি বেঁধে গর্তের ভিতরে যখন ফেলে দিছে, এবারে পানি টানতেছে। কিন্তু এর আগে কথা হলো, সবাই জানতো যে এই গর্তের পানি, এই কূপের পানি মিষ্টি না। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের কদমের বরকতে ওই কুয়ার পানি সুমিষ্ট বানায় দিছে। তো টান দিছে, টান দেওয়ার পরে যে পানি উঠছে, উঠার পরে দেখেছে, দেখেছে না পানি মিষ্টি। এর আগে তো পানি মিষ্টি ছিল না। ইউসুফ আলাইহিস সালামের বরকত। এ পর্যন্তই আমি আলোচনা এখানে স্টপ করতে চাই। সম্মানিত উপস্থিতি, বালতি ফালাইছে, এখন ইউসুফকে উঠাবে। হ্যাঁ, একবার উঠাইছে পানি, তো উঠানোর পরে খাইছে, দেখেছে বৃষ্টি, তো পানি উঠা এখন, তো বালতি আবার ফালাইছে। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ ইঙ্গিত দিছে, হ্যাঁ এখন উঠো বালতির ভিতরে, সময় হয়ে গেছে, আর থাকার টাইম নেই। 3 দিন মেহমানদারি করানো সুন্নাত। কয়দিন বলেন? 3 দিন। ওই যে ইউসুফ আলাইহিস সালামের মেহমানদারি করেছে গর্তের ভিতরে 3 দিন, এখন চলো তোমার যাইতে হবে মিশরে। তো ইঙ্গিত দিছে বালতিতে উঠো। এ পর্যন্তই আলোচনা থাকলো। আগামী শুক্রবার ইনশাআল্লাহ এখান থেকে আলোচনা করা হবে। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম।